ভাই বোনেরা দেখেন, রান্না করতেছি। ছাদে কচু শাক লাগাইছিলাম, সেই কচু শাক হয়েছে। এটা ডাল দিয়ে আর হচ্ছে কচু শাক দিয়ে রান্না করলে এটা আমার ছোটো ছেলে খুব পছন্দ করে, যার জন্য এটা রান্না করতেছি। মিষ্টি কুমড়া ভর্তা করব। মিষ্টি কুমড়া ভর্তা করলে খাবে হেনি ওরা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ওই তো আপনাদের দেখালাম কচু শাক আর মিষ্টি কুমড়া ভর্তা। কারণ আমি ডাক্তারের কাছ থেকে এসে একটু সুস্থ হয়েছি, আর এই মুহূর্তে আমি রান্না উঠাই দিছি। রান্না উঠাই দিয়েও আমার মানে গা ঘেমে যাচ্ছে, আমার গাটাও ঘামা হবে না। যাই হোক, এই যে রান্না করতেছি। রান্না করতে করতে বাইরে আসলাম, বাইরে এসে দেখি 2-1 ফুটকে বৃষ্টি পড়তেছে। যাই হোক, এবারে রাজশাহীতে মানে বৃষ্টি অনেকই হয়েছে, নদীর পানি অনেক বাড়ছে। আর দেখেন বেলকনির গাছগুলো বৃষ্টিতে অনেক সুন্দর হয়ে মেতে আছে। মানে গাছগুলো দেখলে মনে হচ্ছে খাওয়ার জিনিস হলে তুলে রান্না করে খাওয়া যেত। ফুল গাছ যাই হোক অনেক সুন্দর হয়ে আছে, আর আবহাওয়াটাও মনে করেন যে অনেক ভালো হয়ে আছে। আর এবারে তেমন গরম একটা হয়নি, যাই হোক ভালো লাগতেছে। চলে আসলাম এই যে রান্নাঘরে। কারেন্ট নেই, কারেন্ট থাকলে হয়তো কারেন্টের চুলায় রান্না উঠাতাম, যার জন্য আমার গ্যাসে রান্না করা লাগছে। আর একটা চুলা নষ্ট হয়ে আছে, ওটা এখন আমি ঠিক করতে নিয়ে যাওয়া হয়নি। ঘুষির মাছ এটা ভিজে রাখছি, এটা যাই হোক এখন কুটতে পারবো না, কুটে পরে একসঙ্গে রান্না করব। ভাত হয়ে গেছে, আমার ভাইয়াটা স্কুলে গেছে শুধু ডিম খেয়ে। এই যে ভাতটা রান্না করা হয়েছে, এই যে ভাত আর কচু ভর্তা। এই যে ভাত, কচু ভর্তা, লেবু। এই যে ভাত আর কচু ভর্তা আর লেবু চিপে নিয়েছি, জলের মুখ স্বাদ লাগবে। সেই স্বাদ, সেই স্বাদ। ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।